আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। শুক্রবার দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পালিত হল পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল 7টায়। নামাজ শেষে ফিলিস্তিন সহ বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনার পাশাপাশি বিশ্ববাসীর শান্তি কামনায় করা হয় দোয়া মোনাজাত। সহকর্মী মুসামিয়ার প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাত শুরু হওয়ার আগেই স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা আসতে থাকে। সকলেই বাসা থেকে ওযু করে, মাস্ক পরে ও জায়নামাজ নিয়ে ঈদের জামাতে অংশগ্রহণ করেন। সকাল 7:30টার কিছু আগে শুরু হয় মোনাজাত। 10 মিনিট চলা মোনাজাতে বাংলাদেশ সহ বিশ্ববাসীকে করোনা থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিদের কণ্ঠেও ফুটে ওঠে করোনার প্রেক্ষাপট। আগামী ঈদগুলো যেন আমরা এই অদৃশ্য ভাইরাস থেকে মুক্ত হয়ে আবারও সেই একজন মুসলিম আর একজন মুসলিমের সঙ্গে যে কোলাকুলি করে যে ঈদের আমেজটা সেটা যেন ফিরে পাই। করোনা ভাইরাসের যে আমরা সবার সাথে যে একটা কোলাকুলি করি এটা আমাদের সম্ভব হয় নাই। আমরা চাবো এই করোনা ভাইরাস যাতে দেশ থেকে সারা বিশ্ব থেকে দূর হয়। করোনা ভাইরাসের আমরা যে আক্রমণে আছি এটা থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, আমরা যাতে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজে অংশগ্রহণ করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। আজকে ঈদের দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা, ফিলিস্তিনে মুসলমানদের উপর, ফিলিস্তিনবাসীর উপর পবিত্র ঈদের পূর্ব মুহূর্তে আক্রমণ হয়েছে, এটির তীব্র নিন্দা জানাই এবং একই সাথে ফিলিস্তিনে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় এটি আল্লাহর কাছে প্রার্থনা করি। এছাড়া রাজধানী জুড়ে পাড়া মহল্লার মসজিদগুলোতেও ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে এবারও জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। করোনার ধোঁয়াশা কেটে আলো আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। উপমহাদেশে বৃহত্তম ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারও হল না কোনো ঈদ জামাত। 250 বছরের ইতিহাসে তৃতীয়বারের মতো ঘটল এমন ঘটনা। এতে দূর দূরান্ত থেকে ঈদের জামাতে অংশগ্রহণ করতে আসা মুসল্লিদের চোখে মুখে ছিল হতাশার ছাপ। অনেকেই আবার মসজিদে নামাজ আদায় করেই ফিরছেন বাড়ি। কিশোরগঞ্জ থেকে ওবায়দুল্লাহ আকন্দের তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে মনোরম আর বিস্তীর্ণ এলাকা জুড়ে 7 একর জায়গা নিয়ে অবস্থিত শোলাকিয়া ঈদগাহ ময়দান। উপমহাদেশের বৃহত্তম কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহে করোনা প্রাদুর্ভাবের কারণে প্রায় 250 বছরের ইতিহাসে তৃতীয়বারের মতো হল না কোনো ঈদের জামাত। 1828 সালে 1.25 লাখ মুসল্লি নিয়ে ঈদ উল ফিতরের জামাতের মধ্য দিয়ে শুরু হয় এই ঈদগাহের জামাত। ধীরে ধীরে বাড়তে থাকে মুসল্লিদের জমায়েত। শোলাকিয়া ঈদগাহ মাঠে রয়েছে 265টি সারি, আর প্রতিটি সারিতে 500 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। বর্তমানে ঈদগাহটিতে প্রায় সংকলন হয় 4 লাখ মুসল্লির। কিছু বন্ধু ঈদগাহ নামাজ আদায় করতে এসেছে ময়মনসিংহ থেকে। এখানে এসে দেখি জামাত আদায় করার মতো কোনো ব্যবস্থা নাই এবং এটা স্থগিত রয়েছে। করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে যাতে সামনে ঈদ করতে পারে সেই কামনা। ঈদগাহ মাঠে স্থান সংকলন না হয় মাঠের পাশে সড়ক কিংবা বাসাবাড়ির ছাদে দাঁড়িয়েও মুসল্লিরা আদায় করেন নামাজ। করোনার সংক্রমণ এড়াতে তৃতীয়বারের মতো এবছরও হয়নি ঈদের কোনো জামাত। তাই দূর দূরান্ত থেকে মুসল্লিগণ হতাশ হয়ে ফিরেছেন বাড়ি। আমরা আশাগ্রস্ত আয়া দেখতেছি মাঠ কাছে আয়া দি মাঠ বন্ধ, নামাজ চলবে না, ওখানে মসজিদে নামাজ পড়ে চলে যাবো। করোনার কারণে নামাজ পড়া বন্ধ করে আছে, কিন্তু আমরা মনে অনেক ব্যথা। বিতাড়িত হোক অদৃশ্য ভাইরাস করোনা, মুসল্লিদের পদচারণে মুখরিত হোক শোলাকিয়া ঈদগাহ ময়দান, এমনটাই প্রত্যাশা সকলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে কিংবা ফুটপাতে দেখা যায় অনেক পথ শিশুর। এদের কারণেই বাবা, আবার কারণেই মা। আচ্ছা, মা বাবা ছাড়া খোলা আকাশের নিচে ঈদের আনন্দ কতটুকু নাড়া দেয় তাদের মনে বলুন তো? অন্য দিনগুলোর চেয়ে ঈদের দিনটা কি একটু আলাদা কাটে সকল পথ শিশুদের, নাকি স্বাভাবিক? এসবের উত্তর খুঁজে এনেছেন সহকর্মী জনাল আবেদিন। ক্যামেরা ছিলেন শাহিন রেজা। প্রতিটি শিশু আরাফাত
বয়স 10 বছর, গ্রামের বাড়ি নরসন্দিতে। সৎমার অত্যাচারে ঘর ছাড়া, এখন ঠিকানা এই স্টেশন। সকালে কিছু খাই নাই, আমার সৎমা তো মারধর করার লাগে আমি বাসা যাই না। 80 টাকা ইনকাম করছি, 100 এটা হারা গেছে। প্রতিটি শিশুই ফুলের কলির মতো। আলামিনের বাড়ি বরিশাল বরগুনায়, বয়স 12, তারও ঠিকানা এই স্টেশন। আর তাদের এখন খেলার সাথে পথের এই পশু পাখি। ওই যে বাঙালি বস্তা আছে, বাঙালি টাকা জমাই, মানুষ টাকা দিয়ে দেয়, ভিক্ষা করে হলে বোতলটা হয়ে বেশি, এভাবে খাবারটা জমাই। আজকে কি খাবার? আজকে খাবার টাকা জোগাড় হয়েছে? আর যে টাইমে আই খাওয়া দিলে খাওয়া যায়, আর না খাওয়া দিলে 5 বললে 2-3 দিন না খাওয়া পড়ে থাকে। এদের সাথে খেলা করে সময় পার করছে তারা। ঈদের আনন্দ যেন তাদের কাছে সোনার হরিণ। তবে কেন বস্তির এই শিশুটি আলোর মিছিল থেকে নিয়েছে ছুটি? রাজধানীর অনেক জায়গায় ঘুরে দেখা যায় এভাবেই ঘুমিয়ে আছে অনেক শিশুরা। আর এই ঘুমের দৃশ্য দেখে মনে হচ্ছে বিলাসিতার আরামদায়ক বিছানার ঘুমকেও যেন হার মানায়। তবে কেন বস্তির এই শিশুটি আর এমনই রয়েছে রাজধানী জুড়ে হাজারো পথ শিশু, যাদের 80 ভাগেরই জন্ম ফুটপাতে। অবহেলা অযত্নে বেড়ে ওঠা এই শিশুদের টোকাই, পথকলি, ছিন্নমূল বা পথ শিশু বলা হয়ে থাকে। রাস্তার পাশে হাত পেতে যা পায় তা দিয়ে চলে দিন। ঈদের দিনও ব্যতিক্রম নয়। তাদের দিনের পর দিন আর মাসের পর মাস কেটে যায় খেয়ে না খেয়ে। তবে সবাই হাত পেতে চলে না, অনেকেই রিক্সা চালিয়ে দিন পার করে দেন। ট্রেন বন্ধ, আপনার রিক্সা চলে, পেট চলে। আমারও তো মন চায় যে আমার বাবার সাথে ঈদ করতে। তো আমার বাবা এখন আরেকটা বিয়ে করেছে, তো সৎমা আমারে দেখতে পারে না, তো এর লাগে আর আমি আর বাড়ি যেতে পারি না। বাড়ির যায় ভালো মতো থাকতেও পারি না, হের জ্বালায়। প্রতিটি শিশুই ফুলের কলির। এভাবেই চলার চেষ্টা চালায় অনেক ছিন্নমূল শিশু। এই বয়সে হাতে থাকার কথা কলম আর বই, ঈদে নতুন জামা কাপড় পরে ঘোরার কথা তার সহপাঠীদের সাথে, অথচ তাদের নেই কোনো খাবারের সুব্যবস্থা, নেই পরনের নতুন জামা। তবুও থেমে নেই তাদের জীবনযাপন, কেড়ে নিতে পারেনি সুখের হাসিটুকুও। তবে এই দায়ভার কার? এই সমাজ ব্যবস্থার, নাকি যে পিতামাতা তাদের জন্ম দিয়ে তাদের ছেড়ে দিয়ে চলে গেছে তাদের? প্রশ্নটি সকলের কাছে। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। দূরপাল্লার বাস খুলে দেওয়ার দাবিতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সকালে ঈদের নামাজ পড়ে নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা দূরপাল্লার বাস খুলে দেওয়ার দাবি জানান। বিস্তারিত মুসামিয়ার প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। গত 14 এপ্রিলের পর থেকে পরিবহন শ্রমিকরা দূরপাল্লার পরিবহন খুলে দেওয়ার দাবি সহ 3 দফা দাবি জানিয়ে আসছিল, কিন্তু সে দাবি না মানায় ঈদের দিন অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। পূর্ব ঘোষিত কর্মসূচির আওতায় ঈদের দিন রাজধানীর বিভিন্ন জায়গার ন্যায় মহাখালী বাস টার্মিনালেও ঈদের নামাজের পর অবস্থান নেয় বাস মালিক, শ্রমিক ও শ্রমিক নেতারা। এ সময় শ্রমিকরা আক্ষেপ করে বলেন, ঈদের নতুন কাপড় তো দূরের কথা, ঘরে ভাত খাওয়ার চালটুকু তারা জোগাতে পারছেন না। বিধিনিষেধে দূরপাল্লার পরিবহন ছাড়া গণপরিবহন, দোকানপাট সবকিছুই খোলা রয়েছে। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকলেও সবাই ঠিকঠাক বিভিন্ন মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন। বউ পোলা মানে বাজারানো, বাচ্চা পোলা মানে কাপড় দাও, আমরা তাদেরকে কিছুই দিতে পারি না। এই একটা ঈদ গেছে, তাদেরকে আমরা হাসি কোন রকম, তারা সবাই অসন্তুষ্ট। দুর্ভিক্ষের কথা শুনেছি, 74 সনে দুর্ভিক্ষের কথা আমরা শুনেছি, কিন্তু বাস্তব আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের কি দুর্ভিক্ষ, শ্রমিকদের কি অবস্থা, এবং মালিকরাও জর্জরিত হয়ে গেছে। তখন আমার বাচ্চাই বলছে যে আমি আইসক্রিম খাবো, আমি বাবা হয়ে আমার বাচ্চাকে আইসক্রিম কিনে দিতে পারি না। এর থেকে দুঃখ, নেক্কারজনক কাজ একটা বাবা হয়ে একটা সন্তানের কাছে, এর থেকে বড় অসহায়তার আর কিছু নেই। তাই অপূরণীয় ক্ষতি পোষাতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনের ন্যায় দূরপাল্লার পরিবহন খোলার দাবি জানিয়েছেন মালিক ও শ্রমিক নেতারা। সরকারের নিকট আহ্বান জানাই, এই লোকগুলো আবার ফেরত আসবে, আসার সময় আবার একই অবস্থা সৃষ্টি হবে। সেখানে যদি বাস চলাচল স্বাভাবিক থাকে তাহলে এই অবস্থা সৃষ্টি হবে না। তাই সরকারের নিকট আমাদের অনুরোধ, অবিলম্বে যেন গণপরিবহন, বিশেষ করে বাস চলাচলের যেন অনুমতি দেওয়া হয়।
বাস, মিনিবাস, সিএনজি চালিত অটোরিকশায় গাদাগাদি করে মানুষ যাতায়াত করছে। এতে করোনা বাড়ার আশঙ্কা আরও বেশি রয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার গণপরিবহন চালু করে দিলে স্বস্তি ফিরবে যাতায়াত ব্যবস্থায়, এমনটাই প্রত্যাশা সাধারণ জনগণ, বাস মালিক ও কর্তৃপক্ষের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। দেশের সর্বাধিক জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির সকল দর্শক, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা, শিল্পী, কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের এক ভিডিও বার্তায় পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। এতে সবাইকে তিনি সুস্থ থাকতে সচেতন হওয়ার আহ্বান জানান। আসসালামু আলাইকুম, আমি হাসান তৌফিক আব্বাস আনন্দ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ উল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা। আসুন এবার ঈদে আমরা সাবধানে থাকি, নিজেরা সুস্থ থাকি, অন্যদের সুস্থ থাকতে সাহায্য করি। আপনারা সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক। ঈদ উৎসবে রংপুরের অদূরে গঙ্গাচড়া তিস্তা দ্বিতীয় সেতু মহিপুরে দিনজুড়ে ছিল বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অনেকেই মেতে ওঠেন ঈদ আনন্দে। করোনায় রংপুরের সবকটি বিনোদন পার্ক বন্ধ থাকায় গঙ্গাচড়ার মহিপুর তিস্তা দ্বিতীয় সেতুতে ভিড় করেন নানা বয়সে বিনোদন প্রেমীরা। বাচ্চা নিয়ে তো বের হতে পারি নাই, এই কারণে আজকে একটা সুযোগ পাইছিলাম। বাসায় স্কুল কলেজ বন্ধ, সবই বন্ধ, কি করবো বাসায়, এই জন্য একটু ঘুরতে যাচ্ছি, আনন্দ করতে যাচ্ছি বন্ধু বান্ধবের সাথে। এদিকে ঈদ আনন্দ নেই রংপুরে তিস্তা পাড়ে চরাঞ্চলের মানুষদের। ঈদের দিন খাবারের জোগাড়ও নেই চরাঞ্চলে বসবাসরত অনেক পরিবারেরই। একেই তো করোনাকাল, তার উপর কয়েক দফা বন্যা আর নদী ভাঙনে নিঃস্ব হয়েছেন এই এলাকার মানুষজন। পেটে তাগিদে ঈদের দিনেও জীবন জীবিকার সন্ধানে রংপুরের চরাঞ্চলের মানুষদের ছুটতে হয় ক্ষেত খামারে। সবার জামা কাপড় কিচ্ছু নাই, নুন দিয়ে দিছে 2টা গেঞ্জি, তাকে গাদ দেওয়া রাখছে। আমি যে সময় কেনারও আমার সাধ্য নাই, একটু আজকে পর্বের দিন আমি গোসলও করি নাই। বরিশালের বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে বসবাস নাসিমা বেগমের। স্বামী, সন্তান ও স্বজন বলতে কেউ নেই তার। অভাবে নিদারুণ কষ্টে যতটুকু সম্বলকে অবলম্বন করে দিনাতিপাত করছিল, শেষ তাও। দীর্ঘদিন ধরে ভুগছেন নানান জটিল রোগে। অর্থাভাবে হয়নি চিকিৎসা, পচন ধরেছে পায়ে। ঈদের দিনেও ভাগ্যে জোটেনি নতুন কাপড়। আমার ঠেকার থাকে, মানে গরিব মানুষ, ওনার নাই দুনিয়া কেউ এখন থাকে রাস্তার কুলে, যদি আপনাকে সবাই একটু সাহায্য দেন, তার হলে চিকিৎসাটা চলবে। মহামারী করোনার মধ্যে দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার পর এলো পবিত্র ঈদ উল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে করোনা পরিস্থিতিতে বিবেচনায় রেখে সারা দেশে উদযাপিত হয় ঈদ। ঈদের বিভিন্ন জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। সকলের মধ্যে ছিল করোনা মুক্তির প্রার্থনা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল 7:30 থেকে পর্যায়ক্রমে 3টি জামাত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এ মসজিদে। এ সময় সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিগণের সাথে নামাজে অংশগ্রহণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক আনমা ফয়জুল হক সহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ। বগুড়ায় সকাল 7:45 স্বাস্থ্য বিধি মেনে প্রধান জামাত অনুষ্ঠিত হয় জেলা শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে। একই সময় জেলার কেন্দ্রীয় বড় মসজিদ, আলফাতুন্নেসা খেলার মাঠ মসজিদ, পুলিশ লাইন মসজিদ ও বগুড়া ক্যান্টনমেন্টের 2টি মসজিদ সহ জেলার প্রতিটি উপজেলায় ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও স্বাস্থ্যবিধি মেনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের জামাত। শুক্রবার সকাল 8:30 জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও 8:30 দ্বিতীয় এবং 9:30 তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মুসল্লিদের সাথে নামাজে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষজন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভিন্ন পরিবেশ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারে উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর। শুক্রবার সকাল 8টা থেকে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মসজিদে আয়োজন করা হয় একাধিক জামাতের। এ সময় ঈদের জামাতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ সহ স্থানীয় পদস্থ কর্মকর্তাগণ। নামাজ শেষে জাতির কল্যাণ চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। স্বাস্থ্য বিধি মেনে কুমিল্লা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর। শুক্রবার সকাল 8টায় নগরীর মুনসাফ বাড়ি জামে মসজিদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহার।
এছাড়া কান্তিরপাড় এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দিনাজপুরে 13টি উপজেলায় প্রায় 7,000 মসজিদে অনুষ্ঠিত হল ঈদ উল ফিতরের জামাত। সকাল 8টায় দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ করেন হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং দিনাজপুর জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়া সহ অন্যান্য মুসল্লিগণ। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। হতদরিদ্র ছিন্নমূল মানুষের কাছে ঈদের দিনই হচ্ছে উপার্জন বেশির দিন। ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন মসজিদে ঈদের জামাত আদায়ের পর মুসল্লিরা বের হলেই দেখা মেলে হাত বাড়ানোর মধুর প্রতিযোগিতা। কেবল সরকার নয়, সমাজে প্রতিটি সামর্থ্যবান মানুষ প্রতিবেশীর হক আদায়ে এগিয়ে এলে হয়তো হ্রাস পাবে ঈদের দিনের এমন দৃশ্য, এমন মত সচেতন সমাজের। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।